ভিডিও ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রহমতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত বাংলাদেশের মুরব্বী, আমাদের মুরব্বী, বিশেষ করে হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মুরব্বী এবং তার সাথী হযরত মাওলানা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব, লালবাগ জামিয়া দুই মুহাদ্দিস হযরত মাওলানা জুবাইর আহমদ এবং হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, আর অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে। যেহেতু এই ফাউন্ডেশনের সঙ্গে আমি জড়িত, ফাউন্ডেশনের সকল সদস্যদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন, বক্তৃতা করেছেন, সকলের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাউন্ডেশন শুরু থেকেই যে কাজটা করবার চেষ্টা করছে, সিরাত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন না এমন কোন আলোচক বক্তা বাংলাদেশে নেই। তাহলে সিরাতকে কেন্দ্র করে আলাদা করে সংগঠনের কাছে লাগবে না। আমরা মনে করি শুধুমাত্র সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো দিক আলোচনা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচনায় রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ের যত সমস্যা তার সমাধান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে যেটা আছে। এই জন্য কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন বলা হয়েছে। রাহমাতুল আলামিন ফাউন্ডেশন মূলত সিরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায়। মাদ্রাসা, স্কুল, কলেজ সর্বত্র যাবে শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ জনতা সিরাত চর্চা করতে পারে, সিরাত থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। তবে এটা একটা বড় চ্যালেঞ্জ, কাজ আছে। আমি যেটা মনে করি বর্তমান সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিফলন করার চেষ্টা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন অনেকটাই কঠিন। এই কঠিন কাজটাই ছাত্রদের করতে হবে, দায়িত্ব নিতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে হবে। এজ এ এক্সাম্পল, আমি বর্তমানে একটা পরিবর্তিত সময়ে যে একটা অগুছালো ভাব আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তন হয়েছে। পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ, কিন্তু পরিবর্তনের পরে পুনর্গঠন তার চাইতেও কঠিন। উপদেষ্টারা রাতদিন কাজ করছেন, ওলামায়ে কেরাম সহযোগিতা করছেন, ছাত্র জনতা সহযোগিতা করছেন, ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবে। কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যে শিক্ষা সিলেবাস, পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমই এত বড় একটা ঝামেলা হয়েছে। যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো, যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মনোভাব আমাদের ভিতরে না থাকতো, এক একটাকে ধরে বঙ্গোপসাগরে লিখিত করতাম। নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসেছি, উনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে পারো আর না পারো, শিক্ষা ব্যবস্থাকে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে বিতর্কিত করেছে, ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি।
পড়ে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মুনকির হাদিস, হাদিস অস্বীকারী, ইসলাম বিদ্বেষী। এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায়, উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা। আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা। বেশিরভাগের আমলে আমরা দেখেছি রঙে রঙে দেশে পরতে পরতে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মোরতাদদের বসিয়েছে হাসিনা সরকার। আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন, সংশোধন করবেন, পরিমার্জন করবেন, আমরা ধৈর্য ধরছি, এর মানে এই যে আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না। ওই নাস্তিক মোরতাদরা কিসের সংশোধন করবে, কিসের পরিমার্জন করবে? তারা এই পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না। উপদেষ্টাকে বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, প্রয়োজনে আমরা এমন আন্দোলন করবো যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে, তাসলিমার মতো এক এক নাস্তিক দেশ সাথে ভাবতে হবে। আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই। কি করে পুনর্গঠন করবেন দেশকে? আমেরিকার থিওরি দিয়ে, রাশিয়ার থিওরি দিয়ে, ভারতের থিওরি দিয়ে? কিসের, কোন চিন্তায়, কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন? পরিবর্তন তাদের দেশেও হয়, ঘন ঘন হয়। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর আমরা এই বিষয়টাকে এতটা দৃঢ় এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি, এই জাতিকে বলে দেই, জাতির শিক্ষিত সমাজকে বলে দেই, এই জায়গাটায় রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিম জনগণ দিতে পারবে না। যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো কোণা থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে, আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে। আমরা দেখব না, আমরা বুঝবার চেষ্টা করব না, আমরা জানবার চেষ্টা করব না। সে কে, কোন পরাশক্তি, কোথায় থাকে, কোথায় বাস করে, তার পেছনে কে আছে, যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে, যে রাষ্ট্র করবে, যে রাষ্ট্রের যে সরকারের ছত্রছায়া হবে, রব্বে কাবার কসম, পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো, রাজপথে নামবো, প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব, প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুসলিম জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ প্রেম ভালোবাসার জায়গায় কোনো প্রশ্ন হবে না। ছাত্র সমাজকে বলবো, এটা তো চ্যালেঞ্জিং কাজ। শুধুমাত্র কনফারেন্স করে, মাহফিল করে আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না। ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রাসূল রাহমাতুল লিল আলামিন। রাসূলের আদর্শ ঘরে নিয়ে আসো, তোমার ঘর শান্তিতে ভরে যাবে। রাসূলুল্লাহর আদর্শ সমাজে নিয়ে আসো, সমাজ শান্তিতে ভরে যাবে। রাষ্ট্রে নিয়ে আসো, অর্থ ব্যবস্থায় নিয়ে আসো, বিচার ব্যবস্থায় নিয়ে আসো। আমি তো ভয়ের জায়গা থেকেই বলি, পরিবর্তন হয়েছে, আমরা পুনর্গঠন করবো বাংলাদেশকে। আমরা শান্তির মরিচিকার পেছনে ছুটছি। বাংলাদেশে পরিবর্তন হয়েছে ৭১, আবার ৯০, এবার পরিবর্তন হয়েছে। এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে, কিন্তু আমার যে ভয়ের জায়গা, এটা বাস্তবতাও হতে সামনে যারা আসবে, তারা এই ফর্মুলায় আসবে, আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে রাষ্ট্রে বসবাস। পরিবর্তনের পরে পুনর্গঠনের জন্য রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। আমি মনে করি এটাই রাহমাতুল লিল আলামিনের মূল কাজ। ঘরে ঘরে বাস্তবতার দিকে, যুক্তির আলোকে জাতিকে বোঝানো যে রাসূলুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত। আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে, এই মূল কাজ হচ্ছে এটা যে একজন ব্যক্তি, ছাত্র, শিক্ষার্থী
শিক্ষক, তাদের কাছে রাসূলুল্লাহর ইউনিক মডেল, অনুপম আদর্শ তুলে ধরা। আপনারা সেই কাজ করবেন। আমি দীর্ঘ বক্তৃতা করব না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দূর দূর থেকে এসেছেন, আসলে বসার তো জায়গা দিতে পারছি না, আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। তো এতটুকু আমি আশা রাখি, আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না, সারোয়ারদের মতো আমরা বৃহৎ জায়গায়, উন্মুক্ত জায়গায় রহমাতুল লিল আলামিন মহাসম্মেলন করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, 19 যখন রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন গঠিত হয়, ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল, সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা অনেক খরচ করেছি সেই প্রোগ্রামে। বিকেল থেকে এরপর দিন সকাল 10টায় প্রোগ্রাম, স্টেজ মেরামত হয়েছে, সুসজ্জিত হয়েছে, মাইক লাগানো হয়েছে। মাগরিবের পরে এসে ফেস্টিভ্যালের দোসর কিছু লোক স্টেজ প্যানেল ভেঙে এই প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, আর যাই হোক তারাও তো মুসলমান, হয়তো সর্বশেষ কাল সকালবেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি। সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা গেটে এসে ভিড় করেছে, গেটে তালা লাগিয়ে দেওয়া আছে। হলে ভাড়া করেছি, নিজের টাকা দিয়ে হল ভাড়া করেছি, ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় নাই, খরচও করেছি। একটা রাষ্ট্রে তারা বলে এখানে কি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, 5 বছরের মাথায় রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে। দেশে বাজারে শেষ হয়ে গেছে, তারা পলায়ন করেছে, দুপুরের খাবার খেতে পারে নাই, ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে, যা পেয়েছে তাকে কাঁধে করে ফেলতেছে। আই মাছ তাদের মুখে উঠে নাই, বোয়াল মাছ তাদের মুখে উঠে নাই, তারা পালিয়েছে। ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লাহ মুফতি আমির রহিমাহুল্লাহর সুরে সুর মিলায়া বলতে চাই, আগামী 20 বছর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল করুন। বিশেষ করে এই প্রোগ্রামে সবচেয়ে বেশি শ্রম যারা দিয়েছেন, আমি তো অসুস্থ ছিলাম, সংগঠনের মহাসচিব আহসান শরীফ, জাকারিয়া মাহমুদ, আবম আকরাম সাহেব সহ, তানভীর সিদ্দিকী সাহেব সহ যারা অনেকেই, আলামিন সরাইলি, আলামিন আজাদ, মোহাম্মদ হোসেন সোহরাব, ইয়ং একজন আলেম, আব্দুল কাইম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন, ভরপুর প্রোগ্রাম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর কোনো কথা হবে না, উপস্থাপকেও কোনো কথা হবে না। এখন বন্ধু বান্ধব মাওলানা মামুনুল হক সর্বশেষ